নমস্কার, আমি ট্যারো রিডার হিলার জনিতা। সবাইকে নমস্কার। হর হর মহাদেব, জয় মা কালী। ঈশ্বর আমাদের পরিবার সবাইকে ভালো রাখুক, আমাদের প্রোটেকশন শিলে রাখুক, আমাদের পরিবারের রক্ষা করুক। তো হর হর মহাদেব, জয় মা কালী। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ডিভাইন। তো দেখো এখানে আমি যেহেতু এটা শর্ট ভিডিও, তো আমি শর্টভাবেই বলবো। দেখো এখানে ক্লিয়ার মেসেজ আসছে, কেউ তো অনেক ঘাবড়াইতেছো, যার জন্য তোমার পিতৃপুরুষ মানে তোমার পূর্বজ যারা তোমাকে ভালোবাসতো এই দুনিয়ায় নাই। কেউ এর বাবা মা হতে পারে, বা কেউ এর অ্যানসেস্টার, দাদু দিদা ঠাম্মা, বা কেউ মানে যেটা মানে এখানে আর কি এই পৃথিবীতে এখন তারা নেই, ঠিক আছে? তো তাদের এটা এনার্জি, কেউ অনেক ঘাবড়াইতেছো কিছু কারণে, তো তাদের জন্য মানে এটা আসছে রিডিংটা, ঠিক আছে? দেখো ফার্স্ট দ্য হ্যাংম্যান, এজ অফ পেন্টাকেলস, টেন অফ সোর্স, কুইন অফ কাপস, দ্য ফুল, দ্য এমপ্রেস, সেভেন অফ ওয়ান্স, নাইন অফ সোর্স। বটম অফ দ্য ডেকে আছে সেভেন অফ ওয়ান্স, দ্য ম্যাজিশিয়ান। তো দেখো ক্লিয়ার, এখানে কেউ অনেক ঘাবড়াইতেছো। দেখো দ্য এমপ্রেস, তোমাকে তোমার পূর্বপুরুষ বা পিতৃপুরুষ, তোমার অ্যানসিস্টার্স তোমাকে বলতেছে যে তুমি ঘাবড়াইও না, তুমি স্ট্রং থাকো, ঠিক আছে? এইটা তোমার সময়, তুমি নিউ মানে বিগিনিং, তোমার শুরুয়াত, দ্য ফুল। দেখো জিরো এরকম একটা নাম্বার, জিরো থেকেই মানে উৎপত্তি হয় এবং জিরোতেই সমাধি, ঠিক আছে? জিরোতেই শেষ। জিরো ছাড়া কোনো নাম্বার শুরুও হতে পারে না এবং জিরো ছাড়া খতমও হয় না, তাই তো? তো তুমি নিউ বিগিনিংয়ে আসো, ঠিক আছে? তো তোমার শুরুয়াত, হ্যাংম্যান, তোমার শুরুয়াত, তুমি ঘাবড়াইও না। তোমার জন্য তোমার পিতৃপুরুষ, তোমার ইষ্ট, তোমার ইষ্ট দেবতা, তুমি তোমাদের যেটা ঈশ্বরকে মানো, যা পূজা করো, তোমার ঘরের ঠাকুর, ঠিক আছে? অলরেডি তোমাকে সাহায্য করতেই আছে, তুমি ঘাবড়াইও না। দেখো এখন তুমি ঘাবড়াইতেছো, তোমার কাছে সব কিছু থাকা সত্ত্বেও তুমি ঘাবড়াইতেছো, কারণ তুমি বুঝতে পারতেছো না তুমি কি করবা, ঠিক আছে? তুমি বুঝতে পারতেছো না তুমি কি করবা, কারণ তুমি ঘাবড়াইতেছো, কারণ তুমি এরকম এরকম সিচুয়েশন দেখছো যেখানে আমি আবার বলবো রিডিংয়ে, যেখানে এখন অবধি খুব কম মানুষ মানে বাইচে বাড়াইছে, ঠিক আছে? লড়াই সব কিছুতেই তুমি সব কিছুই দেখছো। তুমি এই যে নাইন অফ সোর্স, তুমি অনেক 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 কিছু ফেস করছো ছোট থেকেই। হয়তো এখানে কেউয়ের এখানে এনার্জি আছে ছোটোর থেকেই অনেক অশান্তি, ঝড় ঝাপটা, অনেক কিছু মানে অনেক কিছুই সহ্য করে বড় হয়েছে, অনেক কিছু দেখছে জীবনে। দেখো অনেক কিছু দেখছে। দেখো এখানে আবার টেন অফ সোর্স, টেন অফ সোর্স মানে তোমার জীবনের মানে সব কিছুই শেষ, তোমার এটাকে শেষ এন্ডিং বুঝায়, হ্যাঁ? আবার ইচ্ছাপূর্তিও বুঝায়, আবার বিগিনিংও বুঝায়। আবার বলবো 10 নাম্বার থেকে দেখো 1010 আবার 1-এ আসে যায়, আবার বিগিনিংয়ে এসে যায়, ঠিক আছে? আবার বিগিনিং আসে, আবার তোমার নতুন শুরুয়াত। তো শুরুয়াতে অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে, কিন্তু ঘাবড়াইও না, ঠিক আছে? তোমার জন্য তোমার ঈশ্বর, দেখো সেভেন অফ ওয়ান্স, তোমার জন্য সব কিছুই ঈশ্বর মানে ঈশ্বর সব কিছুই প্রস্তুত করে রেখেছে। তোমাকে শুধু বলতেছে ঘাবড়াইও না, তুমি ম্যাজিশিয়ান, তুমি সব কিছু করতে পারো। তোমার কাছে এখন এতটা পাওয়ার আছে, তুমি মাটিকেও সোনা, আবার বলবো সোনাকেও মাটি করতে পারো। তোমার কাছে এতটা নলেজ আছে, তোমার কাছে এতটা নলেজ আছে, হ্যাঁ? তুমি ঈশ্বরের ব্লেসিং প্লাস তোমার পিতৃপুরুষ তোমার কাছে এতটা খুশি, এখন অবধি তোমার ফ্যামিলিতে তোমার মতো কেউ, ঠিক আছে, এতটা স্পিরিচুয়াল কেউ হতে পারেনি, ঠিক আছে? তুমি চারটা, যেটা হইলো চারটা তথ্য, দেখো এখানে তোমার কাপস, হ্যাঁ,
তোমার পেন্টাকেলস, সর্স, ঠিক আছে, ওয়ান্স, ওয়ান্স, সব কিছু 4টা তত্ত্ব, হ্যাঁ, তোমার জল তত্ত্ব, ঠিক আছে, পৃথিবী তত্ত্ব এবং তোমার বায়ু তত্ত্ব, অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, অগ্নিতত্ত্ব, সব কিছুই তুমি তোমার মধ্যে আছে, ঠিক আছে, সব কিছুকেই তুমি, সব কিছুটার মধ্যেই তুমি জিততে পারবা। কারণ তুমি ছোটোর থেকেই তুমি এতটা পাওয়ারফুল, এত কিছু দেখা সত্ত্বেও তুমি স্পিরিচুয়াল ছিলা, তুমি স্পিরিচুয়াল। দ্য হ্যাংম্যান স্পিরিচুয়াল, অনেক স্পিরিচুয়াল একজনকে দেখায় বা স্পিরিচুয়ালিটিকে দেখায়, কার্ডটাকে স্পিরিচুয়ালকে দেখায়, ঠিক আছে, হ্যাংম্যান। এটাকে যদি তুমি সিধা করো, দেখো, এটাকে যদি সিধা করো, তুমি অনেক স্পিরিচুয়াল, তোমার মধ্যে অনেক ক্ষমতা আছে, ঠিক আছে। এখন হয়তো তুমি ভটকায় আসো, তুমি রাস্তা পাইতেছো না, ঠিক আছে, তোমার মধ্যে সব কিছু আছে। তোমার কোনো একজন, মানে তোমার ফ্যামিলি হোক বা তোমার কোনো ভালো, যারা তোমার ভালো চায় তেমন একজন মানুষের বা তোমার মা বাবা, তোমার ফ্যামিলির কথা শোনা উচিত। এখন কোনো ডিসিশন তুমি নিজে ইচ্ছা করে নিও না, কারণ দেখো তুমি সঠিক পথে আসো, ঠিক আছে। কেউ তোমাকে, তুমি যদি ভাবতেছো কেউ তোমাকে, মানে এখনও তোমাকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, তবে তুমি তার কথা শুনো, ঠিক আছে। তুমি ঘাবড়ায়ও না, তুমি ঘাবড়ায়ও না, কারণ দেখো তোমার মধ্যে সব কিছুই আছে, তুমি পাবা, তোমার মধ্যে পাওয়ার আছে, আর তোমার অ্যানসিস্টার তো আশীর্বাদ আছে, ব্লেসিং আছে। তুমি ঘাবড়ায়ও না। দেখো তুমি যা জীবনে দেখছো, যা কষ্ট সহ্য করছো, তোমার সেই দিনগুলো আবার বলছি পার হয়ে গেছে, ঠিক আছে। এইটা তোমার তোমার পাস্ট ছিল, ঠিক আছে। তোমার প্রেজেন্ট আর ফিউচার তোমার এটা হতে পারে না, ঠিক আছে। পাস্ট বলতে দেখো অনেকে এখানে যে খুব মানে পাস্ট পাস্ট লাইফ, মানে ধরো অনেকে ভাববা যে অনেক বছর আগে, না, অনেকের দেখো কাল বললেও পাস্ট হয়ে যায়, যে কালকা যেটা চলে গেছে সেটা কালটাও পাস্ট হয়, ঠিক আছে। তুমি হয়তো অনেকে আছে এই সিচুয়েশনের মধ্যেই আসো, কিন্তু সেটাও পাস্ট, তোমার ফিউচার না তো, তোমার ফিউচার এটা না, তোমার ফিউচার এইটা। তোমার ফিউচারে দেখো কত ব্লেসিং আসতেছে, হ্যাঁ, কত তোমার জন্য রাস্তা দরজা খোলা আছে, ঠিক আছে। তোমার জন্য স্বয়ং ঈশ্বর দরজা খুলে রেখেছে, কোনো ধরনের কোনো প্রবলেম, এখন তুমি ঘাবড়ায় আসো, দেখো নিউ বিগিনিং, জিরো থেকেই মানুষ শুরু হয়, ঠিক আছে। তুমি এখন নিউ বিগিনিংয়ে আসো, তোমার জীবনে আবার বলবো তোমার শুরুয়াত, যা খতম হওয়ার ছিল, যা কিছু লড়াই কষ্ট ছোটোর থেকে দেখছো যে আবার হবে তোমার জীবনে, আর এটা হবে না, ঠিক আছে। শুধু তুমি ভগবানের উপরে বিশ্বাস রাখো, নিজের উপরে, নিজের শক্তি, নিজের ক্ষমতার উপরে বিশ্বাস রাখো, তোমার নিজের উপরে বিশ্বাস রাখো, কারণ তুমি ক্ষমতাবান, ঠিক আছে। তুমি এখন দেখো, এখন হয়তো তুমি ঘাবড়াইয়া আসো, তুমি এখন, তুমি তুমি স্পিরিচুয়াল হলেও তুমি তোমার নিজেকে সন্দেহ করতেছো যে তুমি করতে পারবা কি না, তোমাকে কেউ সাহায্য করবে কি না। দেখো তোমার অ্যানসিস্টার, তোমার ইষ্ট দেবতা তোমার সাহায্য করতে আসছে, তোমার জন্য রাস্তা খুলছে, ঠিক আছে। যা তুমি সহ্য করছো, সেটা বললাম তো, এটা কারো ক্ষমতা নেই সহ্য করে এই রাস্তায় আসে। তুমি আসছো যখন, তখন তো তুমি যখন এই সিচুয়েশনটাকে পার করে আসছো, তো তুমি দেখো কে তুমি, আবার বলবো তুমি ম্যাজিশিয়ান, তোমার হাতে সব কিছু আছে, তুমি সব কিছু করতে পারো। তো তুমি ঘাবড়াইও না, তুমি চিন্তা করো না, তুমি ঘাবড়াইও না, ঠিক আছে। তোমার সঙ্গে আর এটা হবে না, যা হওয়ার ছিল সেটা হয়েছে, যে শেষ, এখান থেকেই শুরুয়াত, যা হওয়ার ছিল তুমি সেটা নিজেই ঠিক করছো, ঠিক আছে। যেটা তোমার জীবনে ঘটার ছিল ঘটছে। হয়তো ছোটোর থেকে তুমি এত কষ্ট দেখছো বা এত কিছু ফেস করছো ছোটোর থেকে, ঠিক আছে। তুমি পাওয়ারফুল হওয়া সত্ত্বেও তোমাকে, তোমার পাওয়ার দেখানোর বা তোমার কোথাও খাটানোর মানে চান্সটুকু তুমি পাওনি। তো এখন ঘাবড়ায়ও না। দেখো নিউ বিগিনিং, আবার বলবো নিউ বিগিনিং, তোমার যেটা শুরুয়াতের থেকে মানুষ বলে না, দেখো আগে কেউ গাছে উঠতে পারে না, ঠিক আছে, চেষ্টা করতে করতে উঠে। তো এখন ভাবতেছো কিচ্ছু খারাপ হয়নি, যা হওয়ার ছিল সেটা হয়ে গেছে, ঠিক আছে। এখন তুমি ভয় পাও না, তোমার অ্যানসিস্টার, তোমার পূর্বপুরুষ তোমার সঙ্গে আছে, তারা তোমার জন্য রাস্তা খুলে রাখছে, তাদের তোমার জন্য তাদের অনেক ব্লেসিং আছে, ঈশ্বরের ব্লেসিং আছে, তুমি এইটা, এবং তুমি ম্যাজিশিয়ান, ঠিক আছে। তো তুমি ঘাবড়াইও না, ঠিক আছে, তুমি ভয় পাইও না,
তোমার এখানে ভয় পাওয়ার কিছু না, এখন তুমি ঘাবড়াইতেছো, তো তারা তোমাকে বলতে আসছে যে তুমি ঘাবড়ায়ও না, তোমার জন্য তারা আছে। হ্যাঁ, তুমি খালি সঠিক ডিসিশন নাও, ঠিক আছে? ভুল হতে পারে, কারো সাহায্য নাও, কারো সাহায্য নাও, তুমি এইটা, ঠিক আছে? তোমার জীবনে যা যা ঘটার ছিল, যা যা খারাপ হওয়ার ছিল হয়ে গেছে। এখান থেকেই তোমার শুরুয়াত, ঠিক আছে? যেখান থেকে মানুষের শেষ হয় সেখান থেকেই শুরু হয়। এখান থেকেই তোমার শুরুয়াত। যা ঘটার ছিল, যেটা ফেস করছো, সে দিনগুলো চলে গেছে। এখন আর এইখানে তুমি নেই, ঠিক আছে? তোমার জীবনে অনেক কিছু আসতে চলছে, তুমি খালি দেখো, ধ্যানসে দেখো। তোমার কারো মানে তোমার মা বাবা, একজন কারো বড় মানুষের ডিসিশন, বা তোমার লাইফে এমন কোনো তোমার যারা মানে ভালো চায় তাদের ডিসিশন, যারা বলতেছে তাদের থেকে ডিসিশন নাও, ঠিক আছে? এটা ঘাবড়ায়ও না, তোমার জন্য সব কিছুই ঠিক আছে। তো এটাই তোমাদের জন্য রিডিং। ভালো লাগলে নিজেকে আবার বলবো শেয়ার করো, লাইক করো, ঠিক আছে? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আমি অ্যাকুরেট প্রেডিকশন দিতে পারি, ঠিক আছে? আমি যেহেতু আবার বলবো এনার্জি নিয়ে কাজ করি, এনার্জি ছাড়া আমি অ্যাকুরেট প্রেডিকশন দেওয়া আমার কেন কারো এটা মানে হবে না, ক্ষমতা হবে না। এনার্জি নিয়ে এটা কাজ করি। তো ধন্যবাদ, ভয় পাইও না, এটাই তোমার আজকার, তোমরা ভয় পাইও না, এটাই তোমার মানে তোমার পিতৃপুরুষ বলতে আসছে। তো ধন্যবাদ সবাইকে।